বললো যে এই মুহূর্তে সমাজ সচেতন করতে গেলে এই সমাজে জঙ্গলি যে মশাটা বেরিয়েছে না, এই মশার কামড়ে অনেকে প্রাণ চলে গিয়েছে। তো আমরা দেখলাম যে টাইফয়েড, ডেঙ্গু থেকে শুরু করে বিভিন্ন মারাত্মক যে রোগ, সেই রোগের হাত থেকে যদি মানুষকে একটু আমরা সেফ দিতে পারি, একটা মশারির মধ্যে অন্তত 6-7 জন বাচ্চা ঘুমাতে পারবে। এটা আমাদের খুব ভালো লাগলো বলে আমরা এই প্রোগ্রামটা করলাম। এই মুহূর্তে আমরা কিছু মশারি দিয়েছি এবং কিছু বাচ্চাদের মানে 14 থেকে 18 বছর বয়সে সাবিতা বলেছিল কিছু পোশাক দিয়েছি, সেগুলো ওরা একে একে পরপর ডিস্ট্রিবিউট করবে। তো এই মুহূর্তে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমার ছোটবেলা থেকে যে অ্যাম্বিশন ছিল, স্বপ্ন ছিল যে আমি সমাজে মানুষের জন্য কিছু অন্তত করে যাবো, অন্তত আমি পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও মানুষ যেন আমার কথা একটু মনে করে। তো সে কারণেই আমি আপনারা দেখেছেন আমার এমপি পরিবার ক্যামেরায় টলিউড এবং বলিউডে অনেক ফিল্ম স্টার আমার সাথে প্রোগ্রাম করেছে। গতকাল যারা প্রোগ্রাম দেখেছেন আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি, বম্বে বলিউডের কুনাল গাঞ্জাওয়ালা দিল না দিয়া গান খ্যাত এবং মার্ডার ছবিতে যিনি ভিকে হট করে গেছেন, উনি কিন্তু আমার সাথে প্রোগ্রাম করেছেন রিসেন্ট। এছাড়া কৌশিক ব্যানার্জি থেকে শুরু করে চলচ্চিত্র জগতের স্টার, সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক অশোক ভদ্র, শাকিল আনসারি থেকে শুরু করে অনেক বড় বড় স্টার আমার সাথে সংযুক্ত হয়েছেন এই কাজগুলো করার জন্য। ইভেন এমনকি টলিউড বলিউডের আরো অনেক স্টার আমাদের পাশে দাঁড়াচ্ছে শুধুমাত্র গরিব মানুষদের জন্য। আমি যে গান গাই, আমি যে স্টেজ প্রোগ্রাম করি, আমার গানের যে টাকা, টোটাল টাকাটা আমার কিন্তু দুস্থ অসহায় মানুষের জন্য। আমার আব্বা মফিজুদ্দিন লস্কর, আপনারা অনেকে এলাকা দেখেছেন। আমার ফ্যামিলিগত ব্যাপারটা সবাই জড়িত আছে জানে। আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মন আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছে তাতে আমাদের মোটামুটি ডাল আলু ভাতে চলে যাবে। আমি ভাবলাম যে মানুষের জন্য কিছু করি, সে কারণে মানুষের যে কোনো বিপদ সমস্যায় আমি দায়িত্ব নিয়ে বলছি, পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে যে কোনো মানুষ কোনো সমস্যায় পড়লে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আম্পা পরিবারের হেল্পলাইনে আপনারা ফোন করবেন। কিডন্যাপ থেকে শুরু করে বাচ্চা হারিয়ে যাওয়া, যে কোনো সমস্যায় আমরা আছি আপনাদের পাশে। এছাড়া চিকিৎসাগত ব্যাপারে আমি গতকাল মঞ্চে কাসিম ভাইয়ের সাথে আমি গান গিয়েছি একটা, সেখানে বলেছি স্পন্দন ম্যাটারনিটি অ্যান্ড নার্সিং হোম, যেখানকার মার্কেটিং ম্যানেজার আমি আছি। এছাড়াও সরাভাই নার্সিং হোম, ফলতা জাহিদ নার্সিং ইনস্টিটিউট, আল্লাহ জাহিদার যে প্রতিষ্ঠান, উনি আমাদের মাথার উপরে আছেন। উনি আমার পাশে আসাতে আমি গোটা পশ্চিমবঙ্গে দায়িত্ব নিয়ে নিলাম। যদি কোনো প্রান্তে কোনো মানুষের কোনো বিপদ হয়, আপনারা আমাদের পাশে আমাদের হেল্পলাইনে ফোন করবেন, যথাসাধ্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমার সহায় রাখে আমি আপনাদের জন্য চেষ্টা করবো। এই মুহূর্তে আর এই যে ঐতিহাসিক যে মেলা, সত্যি বলছি ভাই, এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের ঐতিহ্য। অনেকে আমার বলেছে যে ভোয়া দৌড় অনুষ্ঠানে মেঘনা আসা, তো আমি বলেছি শুধু ভোয়া দৌড় নয়, বই ছাড়া থেকে শুরু করে আমাদের গ্রামের যে সমস্ত অনুষ্ঠান চলে, ভাই প্লিজ। কলকাতা অনেক সেলিব্রিটি আমাকে বলেছে তোমার গানটা, যে গানটা গিয়েছিলাম মাঝে মাঝে